মানে রুটে দিয়ে যাবার তারা দুইটা মানে পানি পড়ে গেল পড়ার পরে এগুলো টানিয়ে তুলে দিয়েছে পার হয়ে এদের বাঁচানি লাগিয়ে পানি পড়ে বন্যার পানির মধ্যে বাড়তেই বাইরে এসে বাইরে রাস্তা টাওয়ার করতে কারণ রাস্তার মধ্যে বন্যার পানি প্রচুর পানি পানির মধ্যে পানির স্রোতে রাস্তার থেকে নিচে পড়ে গেছে পড়ার পরে ওই যে বড় যে আছে হৃদয় কিন্তু দুইজন পড়ছে তারপরে হৃদয় একজনকে উদ্ধার করছে উদ্ধার করার পরে এরা চাইছে উদ্ধার করতে সাদিরে উদ্ধার করতে গিয়া ওই দুজন পানির নিচে পড়ে গেছে এরপর আর অনেক খুঁজাখুঁজির পর প্রায় ঘন্টাখানিক পরে ওদেরকে উদ্ধার করা হয়েছে হৃদয়ে কিন্তু সাঁতার মারতো কিন্তু সম্ভবত ওর সাথে ওরা উদ্ধার করতে গিয়া ক্রমে জড়াই গেছে তো বেড়া লাগিয়ে গেছে যার কারণে নিজেরা সেভ করতে পারে না আমরা যে সময় খবর পাইছি যে দুইটা তিনটা উড়তা এক লগে পানি দিয়ে করতাম তখন আমরা দৌড়িয়ে গেছি যাওয়ার ফলে দেখছি যে একটারে ও তুলিছে তোলা করে রাস্তা দিলেছে এ গেছে কি যাওয়ার পরে খাইছিল এরে তুলতো আর এরে তুলতে গিয়ে নইকে দোস্তা দস্তি করিয়া স্রোত বেশি মুড়ো পড়ে গেছে পড়ার পরে তো বহুত খোঁজাখুঁজি করছি পানি খুব স্পিড বহুত খোঁজাখুঁজি করছি চাইলো বা তারা এক জায়গা রয়েছে না বুঝছেন পরে খোঁজাখুঁজি করার পরে তারে ভাই প্রথমে তারে পাইছে না ভাইয়া তারে অসুবিধা হওয়ার পরে বাদর এরা পাইছে কিন্তু তাতে আরও মানুষ করে বুঝে থাকে এগুলো আনিয়ে সে কিন্তু সাঁতার জানে খুব বেশি সাঁতার জানে দুইজনে দৌড়াদৌড়ি করছে তোমার তো চোরা ঘটনাটা আনুমানিক 12টার আগে 11:30 এখানে তো আপনারা জানেনই মৌলভীবাজারে বন্যার অবস্থা যে দলাই ভেঙে আমাদের সামের কোনার দিকে পানি ঢুকতেছে তো এই বন্যায় মৌলভীবাজারের মধ্যে আমার চাঁদনীঘাট ইউনিয়ন সবচেয়ে বেশি আক্রান্ত সামের কোনা মাথার কাপনের এমন কোনো ঘর নাই বর্তমানে পানি নাই করে যাই হোক এখানে 3টা বাচ্চা পানিতে পড়ছে তার মধ্যে স্থানীয়রা একজনকে উঠাইতে পারছে বাকি দুইজনে যে পানির স্রোতের কারণে আর তাদেরকে আটকানো যায় নাই তারপর দীর্ঘ 1-1.5 ঘন্টা পরে একজনকে আধা ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে সাথে সাথে হসপিটাল পাঠানো হয়েছে হসপিটালে তাকে মৃত বলা হয়েছে পাশাপাশি 1.5 ঘন্টা পরে আরেকজনকে উদ্ধার করা হয়েছে আমরা সাথে সাথে হসপিটালে নিজেই ছিলাম হসপিটালে নিয়ে এসেছি আসার পরে তো এখানে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমাদের ইউনিয়নের 2জনকে মৃত ঘোষণা করা হয়েছে আমি তার এবং তার পরিবারের শোকসংহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের 2জন পরিবারকে দাফন কাফনের জন্য 25-50 হাজার টাকা সহযোগিতা করা হয়েছে পাশাপাশি আমি অনুরোধ জানাবো যেহেতু মৌলভীবাজারে বন্যা আপনাদের বাচ্চারা যারা আছে সবাই এবং শুধু বাচ্চারা না বড়ও যারা আছেন সবাই এই বন্যার পানি অবশ্যই খেয়ালে থাকতে হবে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে পানিতে যাতে পরে আর কারো মৃত্যু না ঘটে